নমস্কার। আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারেই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যতটুকু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি বর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, অন্তরেতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন বস। তারা নানা তায়রা নানা তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা নানা না তারা নানা না তারা তারা নানা নানা না তারা নানা না তারা তারা নানা নানা না তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা নানা না তারা নানা না তারা তায়রা নানা নানা তারা নানা না তারা তায়রা নানা নানা তারা নানা। হারমোনিয়ামটা একটু চাকি দিয়ে ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, মা গো জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন।
এই জগৎটা কিন্তু মরার জগৎ না। প্রথমেই আজ কবিগানের বিষয় দিয়েছেন একদিকে ধর্ম একদিকে অধর্ম, তাই না? পালাটা কিন্তু ভালো সিদ্ধান্ত করেছেন। কিন্তু মানুষ যদি প্রথমে অধর্ম না করে এই ধর্মের কিন্তু সৃষ্টি হবে না। হবে বাবা কেন বলুন দেখিনি? একটু নিজে নিজে ভেবে দেখবেন, কবিগানের ওই সিঙ্গাপুরি কলার মতো খোসা কিন্তু ছাড়ানো যাবে না। না, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা আমার দলের লোক, বুঝতে পারছেন, মানে অধর্মের দলের লোক আর কি, যারা গর্তের লোক তারা গর্তে নেবে নাকি বাবা? আর আমার এই মা জননীরা এত বোঝা বুঝিয়েছে, বুঝিয়ে একবার শামুক বোঝা হয়ে গিয়েছে। রসরাজ যখন গাইছে গান একবারে বুঝে শামুক বোঝা হয়েছে, কেউ ঘুমুইছে কেউ গল্প করছে, বুঝতে পারছি। আমি কিন্তু ওই দুতলার উপর থেকে সব লক্ষ্য আছে, মানে মেয়ে ছেলে যেমন দেখবেন ভিখারিরা ভিখারি দেখতে পারে না, তেমনি মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না, বুঝতে পারছেন? সত্যি বলছি ও মা। তাই আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা দয়া করে যেন গল্প করুন আর ঘুমিয়ে যেও না, বেশ? হ্যাঁ, খবরদার ঘুমাবা না, একটুখানি রাত 8টা 9টা পর্যন্ত জেগে থাকো। আমাদের কবিগানের পালা ততক্ষণ চলবে, ততক্ষণ তোমরা জেগে থাকবে, বুঝতে পারছেন? তাহলে আমি প্রথমে কেন বললাম যে এই অধর্ম আগে এসেছে না? প্রতিটা মানুষ আমরা কিন্তু বাবা এই 3 মাস 20 দিন বাবার মস্তকে ছিলাম, তাই তো? সবাই কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাছাবাছি নাই। এই 3 মাস 20 দিন পরে যেই 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়, নাকি বলছেন? পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, তাহলে যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। তাহলে যে আমাদের জন্মদাত্রী সে কিন্তু বলতে পারে। যিনি আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নাকি? তাহলে দেখবেন আমাদের যখন মানুষ মারা যায়, প্রতিটা সমাজের মধ্যে এখানে যে মানুষ মারা গেলে পারে কারো অসহ্য পালন করতে হয় 10 দিন 15 দিন, কেউ 12 দিন, নাকি? যার যেমন নিয়ম আছে বিধিমতে তেমনি ধারে কিন্তু পালন করতে হয়। আর প্রত্যেক দিন রাত 12টার পরে কত মানুষ যে মারা যাচ্ছে ঘরে ঘরে, তার পালন কে করছে? কি বলছেন? তার পালন আছে, তার অসহ্য আছে, তার কান্না আছে, তার শোক আছে, তার তাপ আছে, আছে। তাহলে সে দিকে কিন্তু আমরা যাই না। তাহলে এই ব্রহ্মকে মারার নামই কিন্তু প্রতিটা মানুষ, মালাধারী হোক আর তিলকধারী হোক আর টিকিধারী হোক, সবাই কিন্তু ওই মার্ডার কেসের আসামি হয়ে বসে আছে, নাকি বলছেন? হরিবল হরিবল হরিবল। ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই নাই কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাহলে এইখানে আপনাদেরকে বুঝতে হবে ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে না অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যদি অধর্ম না করা হয় তাহলে মনে করুন ওর মতন রসরাজের জন্ম হইতো না, আর আমার মতন অম্বিকারও জন্ম হইতো না, কি বলছেন? হয়তো। তাহলে প্রতিটা মানুষ আগে অধর্মের পথে পা দেয়, তবে কিন্তু ধর্মরূপে মানুষ সেখানে দাঁড়ায়, নাকি? কিন্তু আজকে আপনাদের মধ্যেখানে কতজন ধর্ম আছে? যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, বুঝতে পারছেন? তাই আমার দলে যারা নাম লেখাবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আর এর দলে যারা যাবেন তারা ওই পই কচু কুমড়ো ডাঁটা খেয়ে মরতে হবে, লো প্রেশার হয়ে যাবে, দুর্বল হবেন, দৌড়িয়ে গিয়ে হসপিটালে ভর্তি হইতে হবে, নাকি বলছেন? তাহলে একটু ভেবে দেখবেন কার ধরিয়ে আপনারা আজকে দাঁড়াবেন, বুঝতে পারছেন বাবা? আমি সেই কথাটা একটুখানি বলতে চাই, তাই মায়ের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে, আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে।
আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। তাহলে এত সঙ্গ থাকতে বাবা সাধু সঙ্গ করতে বলছে কেন না? মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তাহলে সাধু সাবধান হইতে হয়। কিন্তু এখন আর সাধু নাই আছে এই দেশের বুকে, বুঝতে পারছেন? সাধুর দলে সব নাম লেখানো। সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে কিন্তু ভালো লাগে, আর সাধু যদি সাধু না হয়, সে যদি চতুর দলে নাম লেখায় কিছু মনে করেন না, নাকি বলছেন না? দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি, নাকি? তাকে তো সাধু বলবে না বলে। তাহলে সাধুর পোশাক গায়ে দিলে তাকে সাধু না বলে, হ্যাঁ, মালা ঝোলা তিলক নিয়ে ধুলা দেয় সবার চোখে, বুঝতে পারছেন? সে কিন্তু সাধু নয়। তাহলে এই সাধু সঙ্গটা বড় সঙ্গ, এই সাধু সঙ্গ করতে বলেছিল। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না। এই মানব জন্মটা কিন্তু দুর্লভ জন্ম। সেই জন্য নানুরের চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এখন কলিতে কি বলছে? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে এই কলমটা কেটে বাদ দিয়ে আবার এই কলম বসাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা দেখেছেন আর মানুষের মধ্যেখানে ধর্ম কোথায় আছে চিন্তা করে এখন ভেবে দেখুন তো। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই মা হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন সেই স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়, এই বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত। ওনার বাড়ি ছিল চড়ুই বেলগ্রাম, বুঝতে পারছেন? মানে এই ভাটাকুলের ওই দিকে বলগোনা থেকে যেতে হয়, বুঝতে পারছেন? তিনি বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে না আমার প্রাণ, এছাড়া যাবে না, বুঝতে পারছেন? সঙ্গে কেউ যাবে না, স্ত্রী পুত্র কন্যা কেউ কিন্তু যাবে না। যাবে এই যে হনুমান পূজার উপলক্ষে এত সুন্দর আয়োজন, কীর্তন হয়েছে, তারপরে আবার কবি গান, নরনারায়ণের সেবা দিয়েছেন। কিন্তু আমার কমিটি দাদারা একবার হনুমানের কাছে বলিয়েছে যে আপনার মতো আমাকে ব্রহ্মচর্য জ্ঞানটা দিন, বলেছে কেউ বলছে না, বলেছে কেউ কিন্তু বলবে না। তাহলে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, কেউ বলে না। দেখবেন আমরা এই কবিয়ালরা দেখবেন যতক্ষণ আসরে থাকি ওই 2-4টে ভালো ভালো কথা বলার জন্য মঞ্চে দাঁড়াই, তারপরে যেমনকার তা তেমনই, বুঝতে পেরেছেন? যে খুব একটা যে আমরা ভালো তা ভালো নই বাবা, সত্যি কথা বলছি। হ্যাঁ, দেখবেন সত্যি কথা বলছি যে খুব একটা ভালো তা কিন্তু ভালো নই। সেই জন্য সবাই প্রত্যেকে এই এমনই অধর্মের ভূমিকাটা আজকে আপনারা আমাকে দিয়েছেন, সেই ভূমিকার দিকে আমি একটুখানি বন্দনা গানটা করিনি। একটা কাকাবাবু বাসায় গিয়েছিলেন, দিয়ে বলছে, অম্বিকা এই বন্দনা গান যেন একটুখানি ছোট্ট করবে বাবা। আলা কাকা ঠিকই বলেছেন, কথাটা খারাপ নয়, বন্দনা গান ছোট করতে বলেছেন, আমি ছোট করে দেবো।
কারণ আপনি যখন পাকা বাড়ি তৈরি করতে বলবেন প্রথমে এক কাজ করবেন, আগে ভিত গাঁথবেন না, আগে হ্যাঁ কিছু করার দরকার না, আপনাকে ভিত গাঁথতে হবে না। আপনি প্রথমেই একবার গাঁথনি করতে দেবেন, তাহলে মিস্ত্রিকে দেখবেন ভালো ঘর দাঁড়িয়ে থাকবে। পিলার ফিলার কিছু দেওয়ার দরকার নাই, তলাতে মাটি বালি বা কিছু দেওয়ার দরকার নাই। বলছে না তা কেন, আমরা সেই কবি গানটা সেই তাই, প্রথমে যেই যাবে সেই বন্দনা গান করবে। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকবে সে তেমন দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছেন না? তা না হলে পরে দেয়াল বা পাঁচিল কংক্রিট হয় না, তাই কবি গান সম্পূর্ণ হবে না। তাই তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্ট পাশের বাঁধনে খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি জন্মনিয়া বাংলা মায় কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আবার যেন আসে মা হায় হায় মরি মরি, আবার যেন আসি মা। জন্মে নয় জন্ম জন্মান্তর, আবার যেন আসি মা। আমি তোমার কোলে আসিব ফিরে। ও মায় আবার যেন আসি মা। কুণ্ডলিনী ব্রহ্মামণি, ও মায় আবার যেন আসি মা। শিবের ঘরণী ওমা শ্যামা, ও মায় আবার যেন আসি মা। একবার নিজ গুণে কর ক্ষমা, ও মায় আবার যেন আসি মা। মন মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মা। আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা। আমার নাম যাবে আর প্রাণ যাবে। আবার যেন আসি মা। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার যেন আসি মা। ব্যাস, যারা হরি বলেছেন তারা হচ্ছে ধর্মের দলের লোক, নাকি বলছেন? আর যারা হরি বলেন নাই তারা হচ্ছে আমার দলের লোক। আমি বুঝতে পারলাম এ হরি বলতে জরিমানা হয়েছে। এখন লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে, কিন্তু হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই, আছে নাকি বলছেন? মানুষ যখন মারা যায় ঠাকুমাকে বলছে নাতি ঠাকুমা একটু হরি বলো, বলছে হরি বলে কি হবে, আমি হরি বলতে পারছি না। কিন্তু এতগুলা কথা বলতে পারলো যে আমি হরি বলতে পারছি না, কিন্তু একবার হরি বলছে না। বলে হরি বলি কি হবে, হরিতে আমাকে খেতে দেবে, তাই আমি হরি বলার দরকার নাই। তাহলে আপনারা আমার জন্য বলবেন না, মাঝে মাঝে নিজেদের জন্য একটুখানি বলবেন। আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, প্রতিটা মানুষের মধ্যেখানে জমির একটা খাজনা ট্যাক্স দিতে হয়, দিতে হয় তো। তেমনি এই দেহ জমিতে খাজনা দেওয়ার জন্য দেখবেন 6টা মানুষ বসে আছে, 6টা নয় মোটামুটি ধরুন 16 জন, 10টা ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এগুলো সব আমার দলের মাল, বুঝতে পারছেন? আমার দলের একটা। আর পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এগুলো পঞ্চভূত, এগুলো আমার দলের লোক, বুঝতে পেরেছেন? তাহলে আমার দল না থাকলে পরে কিছুই থাকবে না, থাকবে তবে আমায় যখন পাঠাইলে মা ধীরে না না ধীরে না ধীরে না না ভব বাজারে ও ধীরা না দাঁড়ি রে না দাইরে ধীরা না
বাজার বড় মজার বাজার। আরে দিরানা দারিরানা গাইরে দিরানা দেখলাম নয়ন মেলে আরিও দিরানা দারিরানা গাইরে দিরানা এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম কুটি দেখতে মনোহর। 30 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া। তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল তো সোনা, আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে। বাগো ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। মরি মরি রে ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে দিল ছাইমা, বাড়া ভাতে তুলে দিল ছাইমা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না। আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা। থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, ধীরে না ধীরে না ধীরে না না, এই পর্যন্ত বন্দনা গান। ধীরে না ধীরে না ধীরে না না। আমি অল্পে অল্পে সাহারি, আরিও ধীরে না ধীরে না ধীরে ধীরে না। আর আসরেতে আছেন যত, আরিও ধীরে না ধীরে না ধীরে ধীরে না। আমার যত কণ্ঠী ধারি, আরিও ধীরে না ধীরে না ধীরে ধীরে না। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে 100 কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি 100 কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো, এই রসরাজেতে অম্বিকাতে গান হবে না ভালো। বিষয় একটা দিয়ে দিয়েছে জানেন মহাজ্ঞানী, একদিকে অধর্ম আর ধর্ম বাবা শুনুন তার কাহিনী। আমায় অধর্মের ভূমিকায় দাঁড় করালো, ভূমিকায় দাঁড় করালো। ওরে
ধর্মকে দেখো সামনে রেখে অধর্মে ভূমিকায় দাঁড় করালো। আমাকে অধর্মের ভূমিকায় দাঁড় করিয়েছে। এইবার আমরা জানেন পিস্তো তো নয়, মাস্তো তো নয়, জেত তো নয়, খুঁত তো নয়, আমরা বাবাই তো ভাই, নাকি বলছেন? কি এ কথাটা সত্যি তো? আমাদের মা জন্ম দেয় নাই, আমার বাবাই দেখো জন্ম দিল। বাবাই দেখো জন্ম দিল, আমার বাবাই দেখো জন্ম দিল। বাবাই দেখো জন্ম দিল। অঞ্জনায় আমাদের পিতা হলো, বাবাই দেখো জন্ম দিল। আমাদের বাবাতে জন্ম দিল। কে জন্ম দিয়েছে? যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা, যার চতুর্মুখ, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মা আমাদের জন্ম দিলেন। ব্রহ্মার বক্ষ দেশে থেকে কার জন্ম হলো? না ধর্মদাদার, নাকি বলছেন? আর আমার পৃষ্ঠ দেশে থেকে জন্ম হলো, মানে দাদার পিঠি আমার দেখো জন্ম হলো। আমার দেখো জন্ম হলো। আস্তে ও মা, আপনারা বুঝতে পারলেন তো? মানে দাদার পিঠে পিঠে আমার জন্ম হইল। ওর হচ্ছে আলোতে, মানে পূর্ণিমাতে জন্ম হয়েছে, আর আমার অমাবস্যাতে জন্ম হয়েছে, নাকি বলছেন? কি হ্যাঁ কি না? আমি অন্ধকারের লোক। এই দেখুন, দিনের বেলায় যদি কেউ হ্যালোজিন জ্বেলে দেয়, হ্যালোজিনের মান থাকবে? থাকবে? হ্যাঁ কি না? যদি ঝাড়বাতি জ্বেলে দেওয়া হয়, থাকবে? যতক্ষণ না অন্ধকার না এসেছে এই আলোর কিন্তু প্রকাশটা ঘটবে না। ঘটবে বলুন তো? হ্যাঁ। আর যারা দেখবেন আমার দলের লোক সাধক, যারা এই দেখবেন এই সাধু, চোর, ডাকাত, তারা কিন্তু ওই দিনের বেলায় যায় না। যদি দিনের বেলায় এখন মালা ঝোলা তিলক নিয়ে যায়, যদি ধরুন নাগা সাধু চলে যায় ল্যাংটো হয়ে, ছেলেরা ঢিল মারবে, বাঁচাও সাধু বাবা করে পিছন পিছন দৌড়বে। কিন্তু যদি অন্ধকারে সাধু চলে যায়, খেয়ে দৌড়বে যাবে। এটা লক্ষ্য করে দেখবেন বাবা, আমি কথাগুলো কি বলছি। সঙ্গে সঙ্গে এই দেখুন, আমার মায়েরা যেমন কিছুদিন পরে একটা সন্তান হয়, 1 বছর যেতে না যেতে ভালো করে হাত পা নিজে হাতে চলতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না। পাড়ার মেয়েরা বলছে, আরে এই ছেলেটার তো ভালো করে হাত পা হয় নাই, তা আবার সন্তান নিলি কেন? বলছে, দিদি আমি বুঝতে পারি না, ওর পিঠে পিঠে হয়ে গিয়েছে। পিঠে পিঠে হয়ে গিয়েছে। মেয়েগুলোর হাসি দেখুন, এই দেখুন মুখে মধু ঝরছে। আর ভালো কথা বলতে গেলে তখন মুখটা বাংলার পাঁচের মতো কয়েছে, মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে ওই দা। আর এই কথাটা বলছে কেমন হাসছে দেখুন। হ্যাঁ, তা আমি কি বলবো বাবা আপনাদের কাছে? তাহলে আমার দেখো পূর্ণিমাতে নয়, অমাবস্যায় জন্ম হয়ে গেল। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম দিয়ে দিল পাগল রে। এবার সৃষ্টিকর্তা যিনি আমার জন্ম দিয়ে দেয়, আমি বললাম ধরার বুকে যেতে হবে জানেন মহাশয়। আমার বাবা দেখো দাদাকে এক্সট্রা স্ট্যাম্প দিয়ে দিল। ওরে নাম যার ধময়ে ময়ে রে ধর্ম হয়ে গেল, নাকি বলছেন? হ্যাঁ। আর আমার পিছনে একটা আশ্রয় দিয়ে দিল। আশ্রয় মানে অ ধ ময়ে ময়ে রেপ, অধর্ম। এই প্রথমকার স্ট্যাম্পটা আমার বাবা পিছনেতে লাগিয়ে দিল। পিছনেতে লাগিয়ে দিল। ওরে সৃষ্টি দেখো পরিবারে তরে পিছনেতে লাগিয়ে দিল। তাহলে প্রথমেতেই অধর্ম এসেছে। ওই আশ্রয় করতে হয়, ওই অন্ধকার, ওই অশোক স্তম্ভ প্রতিটা মানুষের মধ্যেখানে দেখবেন রয়েছে, নাই টাকায় দেখবেন একটা করে আছে না? তাহলে আশ্রয় করতে হবে। এই অটাকে যদি আশ্রয় না করা যায় তাহলে কিন্তু ধর্মের কোনো স্থান নাই। আচ্ছা, এই যে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, অধর্ম তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো? আমি সব জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমি প্রতিটা মানুষের মধ্যেখানে, মন্দিরে, মসজিদে, গির্জায়, প্রতিটা মানুষের মধ্যেখানে, প্রতিটা জায়গাতে আমার অধর্ম আছে, নাকি বলছেন?
আমার সংসারটাকে হিংসা, কাম, ক্রোধ, লোভ, লালসা, নিবৃত্তি, প্রবৃত্তি, বুঝতে পারছেন, এই করে সব আমার মেম্বারের ফ্যামিলি, বুঝতে পেরেছেন। আর এই কাম যদি না দমন হয় তাহলে হবে? কৃষ্ণকে পাওয়া যাবে? হ্যাঁ, কাম পুড়ে ছাই করতে হবে, তবে কিন্তু রতির জন্ম হবে। আর রতি যখন গাঢ় হয়ে যাবে তখন মতির জন্ম হবে। আর মতি থেকে জন্ম হলে তখন কারো পলক পড়বে না, নাকি বলছেন? তাহলে আগে কামকে জয় করতে হবে। এই কাম যদি না জয় করা যায়, তুমি যে হরে কৃষ্ণ বলছো, হরি বল বলছো, এই কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না, কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না, ওরে তারে কর্ষণে কখনো হবে না, কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না। এই যে আপনারা যেখানে বসে আছেন, এই জায়গাটা কার জায়গা? এটা আমার জায়গা। মধু আর কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী, মানে মাংসপিণ্ড, নাকি বলছেন? নারায়ণের সঙ্গে বাবা জানেন মহাজ্ঞানী, সহস্র বছর তারা যুদ্ধ দেখো করেছিল শুনি। মধু আর কৌটবের সঙ্গেই ওরে হাই, নারায়ণে দেখোই আমার যুদ্ধ নেমে যায়। কেউ কাউকে হারাতে পারে না, পারে না, যুদ্ধেতে সমান দেখো জানেন জ্ঞানী জোনা, যুদ্ধই আমার সমানে চলে যায় হাই। কিন্তু এমন সময় নারায়ণ বলে তোমার হাতে আজকে বর নিতে হবে মহাশয়। এরা বলছে না আমরা দুজনা বর দেব, বললো না তোমার হাতে বর নেব না। এ নারায়ণ এক কাজ করো প্রভু, তুমি আমাদের হাতে বর নাও। বলে বেশ ঠিক আছে, তথাস্তু, বর দাও। হে মধু কৌটব, তোমাদের দুইজনের জন্য আমার হাতে মৃত্যু হয়, তোমরা মৃত্যুবরণ করো। সঙ্গে সঙ্গে ওই মধু কৌটব যখন মৃত্যুবরণ করলো, এই মধু কৌটবের মেদ থেকে এটা মেদিনী হয়ে গেল। এটা হচ্ছে মাংসপিণ্ড। ঠাকুর মশাই যখন দেখবেন পুজো করতে যায়, তারপরে একটা যজ্ঞ করে, হোম যজ্ঞ করে না, এর উপরে আগে বালি দেয়। আর বালি না দিলে পরে যজ্ঞ বাবা করা হবে না, যোগ্য বাবা করা হবে না, এটা মাংসপিণ্ড, তুমি শোনো না, যোগ্য বাবা করা হবে না। এখনকার আর ব্রাহ্মণ আছে কিছু মনে করেন না। যদি এই সহিষে গ্রামে কোনো ব্রাহ্মণ থাকেন, আমার কথায় রাগ করেন না। বলছে দিয়ে থুইয়ে করে হিত, তার নাম পুরোহিত। আর এরা হিত করছে, বলে আগে ঝোলাই দিবি। এটা কি? ওই দেখো ভাড়ার ঘরে রয়েছে কলা, বলছে ভরিয়ে দে বামুনের ঝোলা, নাকি বলছেন? এটা কি? বলছে মন্ডা, বলে ঝোলায় ভরিয়ে দে আমার গিন্নি খেয়ে হবে ঠান্ডা। বলে এটা কি? বলছে বেল, বলছে দরকার নাই হনুমানের চরণের দিকেই ঠেল, নাকি? ও কাঁচা বেল নেবে না, বুঝতে পারছেন? তা বলে বেশ ঠিক আছে। বলে এটা কি? বলে দুব্বা ধান, বলে এটা চরণে করো দান, নাকি দাদা বাবু? তাই তো। দিয়ে বলছে একটা ভালো করে গামছা ধর, একটুখানি ঘের কাপড় ঘিরে দে, এবার একটুখানি আরতি করবো, পঞ্চপদী ধরিয়ে একটু মনে ভোগ দিয়ে দেবো, তোরা তাকাস না, আর তাকাইলে কিন্তু তোদের চোখ কান্না হয়ে যাবে। বললো বেশ, ছেলে বুলিরা দেখছে নতুন কমিটি তো তা হবে হয়তো, ঠাকুর যা বলছে সেইটা বিধানে মানতে হবে। তা এমন সময় বিমুখ করে দাঁড়িয়ে আছে, আর একটা পঞ্চপদী ধরিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? দিয়ে মনে করো ঢোলকে বলছে তো আড়াই কাটি বাজাবি, বেশি বাজাইতে পাবি না, মানে আরতি হবে তো আড়াই পাক ঘুরতে হবে পেরে পেরে, বুঝতে পারছেন? একটা ঘন্টা দেখবেন ভেতরে ঢুকিয়ে নেবে, নাকি বলছেন? দিয়ে বুড়া আঙুলটা ঠাড়া করে দেবে, দিয়ে বলবে বাবারে আমি যা করলাম আর তুমি যা দেখলে, যদি এই কমিটিকে বলেছো এর ব্যবস্থা হবে। তো কমিটি বলছে কি হবে? তা বলছে এই দেখ এবার ছেক্কা দেবো, ছেক্কা দেবো, ছেক্কা দেবো, বুঝতে পারছেন? মানে যা হইলো সব ঝোলাই আমার হইলো, আর তোরা যদি বেশি কথা বলিস তাহলে মুখে তোদের ছেঁকা দেবো রে, মুখে তোদের ছেঁকা দেব রে, ওরে তোদের কিছুই আজ লাভ হবে না, মুখে তোদের ছেঁকা দেব রে। তাহলে তুমি যে বলছো আজ ধর্ম 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 করে চিৎকার করছো, প্রথমেই তো অধর্ম এসেছে। সৃষ্টিকর্তা ইসলামের মধ্যেখানে প্রথম আল্লাহ তাআলা বলেছিল আজাজিলকে এক কাজ করো, এই আদমকে তুমি তৈরি করো সুন্দরভাবে। সেদিন তৈরি যখন করতে গিয়েছিল বললো তাকে তুমি সেজদা দাও, মানে তার কাছে মাথাটা নত করো। খুব চালাক মাল, ছোট বড় একটা কুড়ে ঘর করে দিয়েছে, দেখছে এ তো আমি মাথা নত করবো না, আর মাথা নত করলে পরে সেজদা দেওয়া হবে, তাহলে আল্লাহ ছাড়া সবাইকে সেজদা দেওয়া হারাম, বুঝতে পারছেন? মানে নিয়ম নাই। তো তখন ছোট্ট ছোট্ট কুড়ে ঘর করেছে, বুঝতে পারছেন? একটা তা মনে করছে মাথাটা নত করবে আর বোধহয় একে সেজদা হয়ে যাবে। তা
ও তখন কায়দা করে শুশু করে আগে পা দুটো ভরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? পা দুটো ভরিয়ে দিয়ে পরে বডিটা ভরিয়েছে, দিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। বলে তো শেষদা দিল না, বললো না তা তো দেবো না। বলে আজ থেকে আমি তোমার গলাতে একটা নানতের তৎ পরিয়ে দিলাম। তখন যিনি আমাদের সনাতন ধর্মে ভগবান, ইসলামে আল্লাহ, তারপরে যীশুখ্রিস্টের মধ্যেখানে দেখবেন তিনি আমাদের মধ্যেখানে আজকে সেই গড, এই ভগবানের মধ্যেখানে কিছু ভাগাভাগি আছে ধর্মটা। তখন বলল প্রতিটা মানুষকে যেন আমি আবার শিরায় শিরায় বইতে পারি। বলে আজ থেকে তোমার গলায় এই নানতে তৎ আমি পরিয়ে দিলাম। বলে হে আল্লাহ তোলা, প্রতিটা মানুষকে যেন আমার পথে আমি পরিচালনা করতে পারি। সেই জন্য দেখবেন এই রমজান মাসের দিনে যখন রোজার মাস হয়, শয়তানকে বাবা বেঁধে রাখতে হয় রে, শয়তানকে বাবা বেঁধে রাখতে হয় রে। আমি বলি কথাই আজ আপনাদের কাছে, শয়তানকে বাবা বেঁধে রাখতে হয় রে। সেই জন্য শয়তান যদি বাধা না থাকে তাহলে পরে মনে করুন নামাজ হবে না, সেজদা হবে না, জানটাকে কখন কবুল করে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? তখন জানে যা নামাজ পড়িয়ে ছেড়ে দেবে, বুঝতে পেরেছেন? ওই জন্য শয়তানকে বেঁধে রাখতে হয়। সেই জন্য প্রথম সৃষ্টি প্রারম্ভে অধর্ম চলে এসেছে। 4 জায়গায় আছে, কোথায়? সত্যতে, তেতায়, দাপরে, কলিতে। সত্যতে যদি মনে করুন হিরণ্যকশিপুর না থাকতো তাহলে এই নারায়ণকে কেউ চিনত? নরসিংহ মূর্তি ধারণ করেছিল যখন, চিনত? কেউ চিনত না। তেতার মধ্যেখানে রাবণ কুম্ভকর্ণ যদি না থাকতো তাহলে রামকে কেউ চিনত না, চিনত? দাপরের মধ্যেখানে সেদিন শিশুপাল, দন্তবক্র, কংস যদি না থাকতো তাহলে কৃষ্ণকে কেউ চিনত না। আর কলিতে জগাই মাদায় যদি না থাকতো আবার গৌর হরির নাম প্রচার হতো না, গৌর হরির নাম প্রচার হতো না। আমি তোমার কাছে বলি কথা, গৌর হরির নাম প্রচার হতো না। তাহলে অধর্মে আমি প্রত্যেকটা মানুষের মধ্যেখানে রয়েছি, মন্দিরে, মসজিদে, গির্জায়, সব জায়গায় অধর্মে সবাই আগে স্থাপন করে। আপনি প্রত্যেকদিন যদি আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ ভাত খান কি হবে? মাঝে মাঝে মনে হয় 1 সপ্তাহ পরে একটুখানি আমি এবার একটু মাছ মাংস খাই না, কি বলছেন? খেয়ে দেখি মুখে রুচি আসবে। আপনারা চিন্তা করে দেখুন তো, এখনকার মানুষকে 1 কিলো 2 কিলো করে দুধ খায়, কেউ খেয়ে যায়? দুধে কি হয়? ভিটামিন আছে, কিন্তু অম্বল গ্যাসে মরবেন। আর যদি ফার্স্ট কাটের 1 পা চূর্ণ খাইয়ে দেওয়া হয় তখন মনে হবে একবারে মানে বঙ্গছত্র ওই সইষে পালন্দির বাজারটা আপনার বাবার একাই হয়ে গেছে না, কি বলছেন? তাহলে এই ধর্মের কোনো বল আছে না অধর্মের কোনো বল আছে? তাহলে 4টে জায়গায় স্তর কোনটা? আমি মধ্যেখানে এখানে একটা বোম মেরে দেন, মন্ত্রী, পুলিশ, প্রশাসন সবাই চলে আসবে। কিন্তু যদি কটা সাধু ঋষি আসে, কজন আসবে? আসতে সাধনদা আমাকে বলছে আমার ধর্মের প্রচার হয়েছে, আমেরিকা চিকাগো শহরে ধর্মটাকে প্রচার করতে গিয়েছে, সেখানে কতগুলো যুবতী মেয়ে ভারত সন্ন্যাসীকে দেখে তার কামকে জাগ্রত করার জন্য উলঙ্গ করে তাকে একটা ঘরে ভরেছিল, ভরে নাই? কি বলছেন? ভরেছিল তো? তাহলে সেটা আগে পরীক্ষা হয়ে গিয়েছে, মেডিকেল টেস্ট। ভারী মুচ্ছু দিও, আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি, মনে করছি ভুবন বদ্ধকারের মতো নাকি? এমন সময় বলছে এমন কথা, সব জায়গায় সব জানলেও সব কথা বলতে হবে, হ্যাঁ সব কথাই বলতে হবে। তো এমন সময় যেদিন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, বিশ্বযুদ্ধ, কেউ থামাইতে পেরেছে? এখনো চলছে। তাহলে সেদিন সম্মিলন হয় নাই? এই কোথা গেল মাথা মোটা দল, কই কোথা গেল? কি বলছেন? তাহলে বিশ্বযুদ্ধ যখন হয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা চলছে, আজ পর্যন্ত আগে সভা বসে, আগে মিটিং ডাকে, তবে কিন্তু যুদ্ধ হয়। আর নাহলে যুদ্ধ করার উপায় নাই। সেইখানে যদি একটা মাটির খোল নিয়ে গিয়ে বললো ভজ গৌরাঙ্গ, কেমন তোমার প্লেস আছে দেখি তো, কেমন হরিনাম চলছে দেখি তো, কামান দিয়ে এমন ফুটো করে ফুটিয়ে দেবে, বেগুন ফুটা করে ছেড়ে দেবে, বুঝতে পেরেছ? সেখানে অস্ত্র চাই, শস্ত্র চাই, সেখানে লোহা লস্কর চাই, সেখানে কি চাই? যে দাঁড়ায়, যে মানুষ যেখানে যুদ্ধ করছে সেইখানে মনে করুন সেই অস্ত্র প্রয়োগ করতে হবে, আর নাহলে যুদ্ধ আরম্ভ বা শেষ হবে না। হবে? তোমার কাছে বলি কথা, শোনো দাদা তুমি, আর একটা কথা দেখো বলে যাই আমি। যেদিন মহাভারতের পাতায়
রে রে না। সেই দিনে মহাভারতের পাতায় পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ মহানায়ক হিসাবে সেইখানেতে গেল, পঞ্চ পাণ্ডবদের হয়ে দিল যোগ। জানেন মহাজ্ঞানী, সেইখানে ধর্ম সবাই একটা মিথ্যা কথা বলেছেন। একজন জানি, একজন মহান ব্যক্তি অধর্ম কথা বলেছে ধর্ম হয়েই। কে বলুন তো? নাম যার যুধিষ্ঠির। যুদ্ধের মাঝখানে যে স্থির থাকতে পারে, ওরে সেই তো যুধিষ্ঠির নাম ধরে বাবা। দেখো বিচার করে, নাম যাহার গুরু দ্রোণাচার্য। হাই রে মরি হাই, ও গো আমার দাদা তুমি তোমারে জানাই। অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরে গেল। সেদিনই দেখো ওই যুধিষ্ঠির গিয়ে মিথ্যা কথা বলেছিল। কি বলল? অশ্বত্থামা হত ইতি গজ। গজটা আস্তে করে বলেছে, আর দ্রোণাচার্য মনে করছে বোধহয় আমার পুত্র অশ্বত্থামা প্রাণে মারা গিয়েছে, ধনুর্বাণ ছেড়ে দিয়েছে। তখন নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর যুদ্ধ করতে পারছে, থেমে গিয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিল। তাহলে স্বয়ং ধর্মরাজার পুত্র যুধিষ্ঠির, সেও তো বাবা মিথ্যা বলেছে। ওরে মিথ্যার আশ্রয় সেও বসিয়েছে। আমি তোমারই কাছে বলি কথা, কেন ওরে ভাই আমি ভাবের ঘরে ভাব লাগায়ে। আমি তোমায় বলে যাই, সেখানে তো অধর্ম হয়ে গেল জানি। আমি তোমার কাছে বলি কথা, শোনো গুণমণি। তাহলে সেখানেতে ধর্ম কোথায় রইল ওরে হাই? আজ ধর্ম নামে ঘোড়ার ডিম বাবা চোখে না দেখা যায়। ধর্ম আছে, কিন্তু এখানে একটা বোমা মেরে দেন, চলে আসবে কতজনা, নাকি বলছেন? অধর্মটাকে সবাই চোখে দেখতে পায়, কিন্তু ধর্মকে চোখে দেখতে পায় না। ধর্মকে চোখে দেখতে পায় না। তোমাদের শাস্ত্রের মধ্যেখানে কোথায় ধর্ম আছে? ধর্ম কোথায় আছে? দেবরাজ ইন্দ্র সে তো নিজের গুরু পত্নীকে হরণ করেছে, না কি বলছেন? হ্যাঁ, নাম যার গৌতম মুনি। এই গৌতম মুনির স্ত্রী অহল্যা, দেবতাদের রাজা ইন্দ্র ছদ্মবেশে একদিন গুরুর বাড়ি গেল। সঙ্গে সঙ্গে পিছনে বাঁশ গাছ ছিল, সেই বাঁশ গাছের মধ্যেখানে গিয়ে পিছনে দোলানো দিয়েছে, আর যত পাখি সব ডাক দিয়ে উঠেছে, ডেকে উঠেছে। মুনিবার মনে মনে ভাবছে তাহলে বোধহয় প্রভাত হয়ে গিয়েছে, প্রভাতে গঙ্গা স্নানে করতে কোনো প্রত্যেক দিন যায়। আর এদিকে গৌতম মুনি তখন স্ত্রী অহল্যা ঘরে আছে, গৌতমের রূপ ধারণ করে তিনি কি করলেন? গুরু পত্নীকে হরণ করেছিলেন। সঙ্গে সঙ্গে গুরু যখন ফিরে এলো, দেখলো বাবারে এখন তো প্রভাত হয় না, রাত্রি অনেক বাকি। সঙ্গে সঙ্গে এসে দেখলো সিঙ্গারের পরশ লেগেছে প্রতিটা গায়ে। তখন মুনি ধ্যানে বসে দেখলেন এই কর্ম কার হয়েছে? বললো নিজের শিষ্য, নাম যার ইন্দ্র। ইন্দ্রকে অভিশাপ দিল, তুমি গুরুপত্নী অহল্যাকে হরণ করলে, আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম, তোমার সহস্র জনি ভোগ গোটা দেহের মধ্যেখানে ফুটে উঠবে। আর অহল্যাকে বলেছিল সতীর দেবতা প্রতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে নারী চরণ তাহার। তুমি সতী নারী হয়ে নিজের পতিকে চিনতে পারলে না, কারণ মানুষের একমাত্র চেনাটা কেমন? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই গোটাকে দিয়ে নিজের মানুষকে চেনা যায়। কিন্তু তুমি সেই স্পর্শ দিয়ে চিনতে পারলে না আমাকে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে রয়ে যাবে। আমি বলি কথাই আজ তোমায় তবে। তাহলে নিজে পাষাণী হয়ে গেল। তাহলে ধর্ম করি কি হবে? ধর্ম করি কি হবে?
আর যেখানে যেখানে বলছেন সব অধর্ম তো সব তলাই আমার। 6 ইঞ্চি একটা ভোজালি ধরবেন, একটা পিস্তল ধরবেন, যে রক্ষক সেই আইনের ভক্ষক, নাকি বলছেন? দেখবেন ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসছেন, আপনি বোলপুর থেকে এলেন, মোটামুটি কুলের বরতলা আপনাকে পেরোইতে দেবে না, বুঝতে পারছেন? সে খবর হয়ে যাবে যে মাল কোন দিকে চললে, বলে এক কাজ কর, কেটে করে নিয়ে নিবি, আমাকে 2 লাখ টাকা দিস, আর বাদ বাকি 8 লাখ টাকা তোরা নিয়ে নিস, নাকি বলছেন? তাহলে যে ব্যাংকের ম্যানেজার যে টাকা তুলে নিয়ে যাবে সেই তো বলেছে হয়তো মাল চলে গেল। ঠিক, তাহলে একবার ভেবে দেখুন তো, তাহলে যে প্রশাসন যে আইনকে রক্ষা করছে সেই তো মালটা ভাগাভাগি করছে, তাহলে ধর্মটা কোথায়? মায়েদের ধর্ম নাই, মাস্টারদের ধর্ম নাই, ডাক্তারদের ধর্ম নাই, আচ্ছা আচ্ছা, ডিলারের ধর্ম নাই, ঘোষের ধর্ম নাই, মুদিখানা নট কোন দোকানদারের ধর্ম নাই, আচ্ছা ধর্মটা কোনখানে আছে? থাকতে হয়তো একটুখানি জায়গায় আছে, সেটা কোথায় জানেন? কলিতে বর্তমানে ওই শুকরের গইলে, মানে যাকে বলা হয় শুয়োরের গইলে, বুঝতে পারছেন? আর কোথাও দাদা ধর্ম নাই রে, কোথাও দাদা ধর্ম নাই রে, আমি তোমার কাছে আজ বলে জানাই রে, কোথাও বাবা ধর্ম নাই রে। কারণ হারিসের পুত্র রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনিকে রাজ্যখানা দান করলো, 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়েছিল, বউ বিক্রি করেছে, নিজে বিক্রি হয়েছে, নাকি? যখন স্বর্গে যায়, স্বর্গ লাভ করেছিল, কটকেতে আটকে গিয়েছে, ধান নাই, চাল নাই, খাদ্য নাই, সেইখানেতে আটকিয়ে গেল বাবা জানি। নারদ বলছে শোনো রাজন, শোনো গুণমণি, কোন পুণ্যের ফলে স্বর্গ ধামে এলে বলো দেখি মোরে। ওরে রাজা বলে শোনো কথা তুমি বিচার করে, রাজ্যখানা দান করিলাম, হাই রে মরি হাই, আমি 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে বউ বিক্রি করেছি ভাই। রাজার ছেলে হয়ে দেখো শুকর চড়ালাম, চন্ডালের কাজ দেখো বাবা রে আমি যে করিলাম, মরা পোড়ানো কাজ, ডোমের কাজ যেটাই ওরে হলো, আমি সেইটা দেখো করেছি নারদ, তুমি শুনে চলো। নারদ বলছে রাজা গো তোমারে জানা, তোমারে তোমারে নারদ বলে রাজা গো তোমারে জানাই, যদি ডান হাতে বান দান করো, আজকে মিথ্যা বলি নাই, যদি ডান হস্তে দান করো, বাম হাত যেন জানতে না পারে। আর তুমি অহংকার করে বলছো আমি মুনিবরকে, বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করেছি, বউ বিক্রি করেছি, নিজে বিক্রি হয়েছি, তুমি স্বর্গধামে আসতে পারবে না, তোমার বড় মনে অহংকার, তুমি কটকেতে আটকিয়ে যাবে। তখন তার আগে রাজা বলেছিল, বরাহ অবতারে যখন শুকর রূপ ধারণ করলেন, বলে এক কাজ করো, আমি এই হাতে হিরে মণি মুক্তা জহর কত কিছু প্রজাদেরকে পালন করেছি, কিন্তু আজকে আমি তোমাকে বলছি শুকর, তোদের ওই মল মূত্র যদি তোরা গোয়ালে পরিত্যাগ করিস, আমি 2টো হাতে করে পরিষ্কার করতে পারবো না, তোরা গোয়ালে যেন কোনোদিনও পায়খানা করবি না। আজ পর্যন্ত শুকর যদি বাঁধা থাকে দেখবেন গোয়ালে পায়খানা করে না, যতক্ষণ ছেড়ে দেবেন আর পুকুরের গাবা দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? ওই ধর্ম যদি থাকতে হয় তা একটুখানি শুকরের গইল আছে, আর কোথাও দাদা ধর্ম নাই রে, কোথাও বাবা ধর্ম নাই রে, আমি তোমার কাছে বলে জানাই রে, কোথাও বাবা ধর্ম নাই রে। এই গেল তোমার কথা। আর এক কথা কয়, বলছে আমাদের ধর্মই আছে শাস্ত্রে প্রমাণ রয়, ঋক বেদ শ্যাম যজু অথর্ব, না কি বলছেন না? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ। আরে পাগল, যে রামায়ণ যে মহাভারত এগুলো কার মাল? এগুলো সব আমার মাল। চবন মুনির পুত্র রত্নাকর দস্যু মানুষ মেরে খেত, কে? তার কাজ ছিল মানুষ মারা। যে মানুষকে
রাস্তায় পেতো, লতা পতায় বেঁধে রাখতো, যা টাকা পয়সা থাকতো ছিনতাই করে নিত, বুঝতে পারছি। দিয়ে শুধু হাতে মানে যাকে বলা হয় ল্যাংটা, এই ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দিত, বলে যা মাল করে সব নিয়ে নিত। একদিন ব্রহ্মায় আর নারদ মণি ওই দিকেতে গেল, ব্রহ্মা লতায় পতায় বেঁধে রেখেছিল। লতায় পতায় যখন বেঁধে রাখে ভাই, ওরে তারে বলো কয় মানুষ মারছো, মার্ডার কেসের আসামি তুমি, তোমারে জানাই তোমার পাপের ভাগ কে নেবে বলো দেখি শুনি, একটুখানি বলো কথা তুমি গুণমণি। রত্নাকর দস্যু বলছে চবনমণির পুত্র, বলে কেন? আমি যাদের ফ্যামিলিকে খাওয়াইছি, আমার মাই আছে, বাবাই আছে, বউ আছে, হাই তারাই তো পাপের ভাগে নিয়ে নেবে। তাই ব্রহ্মা বলে বড় ভুল হয়, তুমি চলে যাও না পিতার কাছে, তোমারে আলয় বেঁধে রাখো, যতক্ষণ নাই আসবে তুমি, আমি আবার চলে যাব না তোমার কাছ থেকে, জানি একেবারে ফিরে যাও, ফিরে যাও তুমি গুণমণি। সঙ্গে সঙ্গে ও বাবারে পিতার কাছে গেল, পিতার কাছে গিয়ে দেখো কহিতে লাগেছে ভালো, বলে আজকে যে মানুষ মারছি, ছিনতাই করছি, এই পাপের ভাগ কে নেবে? পিতা বলছে বাবারে জানাই কথাই এবে, যখন তুই ছোট ছিলি কত কর্ম করলাম আমি, তোরে মানুষ করিয়েছি শোনো পুত্র তুমি গো গুণমণি, আজ তুমি আমার পিতাই, আমি তোমার ছেলে, আমার বয়স হয়ে গেছে অনেকটা হাই, তাই দায়ী দায়িত্ব তোমাকে নিতে হবে, ছাড়া যাবে না। তুমিই তো আমার এখন পিতা, তুমিই তো আমাকে দেখবে। বললো তাই নাকি, তাহলে পাপের ভাগ নেবে না? বললো বেশ ঠিক আছে। মায়ের কাছে চলে গেল, বললো মা আমি যে প্রত্যেক দিন মানুষ মারি, মার্ডার করি, ছিনতাই করি আনি, তোমাকে খাবার খাওয়াই, তুমি পাপের ভাগ নেবে? বলো বাবারে এই 10 মাস 10 দিন গর্ভে তো আমি তোকে রেখে ক্রমে ক্রমে কত বড় করেছি, কত কষ্ট যন্ত্রণা পেয়েছি, আজ তুই তো আমাকে দেখবি, আমি কেমন করে দেখবো সোনা, আমি তো পাপের ভাগ নেব না। মায়ের কাছ থেকে চলে গিয়ে বউর কাছে গেল, বলে তুমি আমার ভাগ নেবে, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী, তুমি আমার পাপের ভাগ নাও। বলো শোনো, যেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে সেদিন বলেছিলে ভালো মন্দ দায় দায়িত্ব সব কিছু ভরণ পোষণ তুমি নেবে, কিন্তু আমি মেয়ে হয়ে তোমার ভর পোষণ, তোমার দায় দায়িত্ব আমি কেমন করে নেব? তুমি তো আমার স্বামী, তাহলে ভালো মন্দ কর্তব্য তোমার দেখার দরকার, আমি কি করে দেখবো? বলে হবে না, এ তো কেউ পাপের ভাগ নিচ্ছে না। ছুটতে ছুটতে মুনি বরের ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়ালো, বলে পাপের ভাগ কেউ নেবে না, শুনে জানা ভালো। বলে কে নেবে পাপের ভাগ? তাহলে বলাই একটু চাই, এখন কি হবে বলো দেখি আমার ওই উপায়। বলছে তোমাকে সহস্র বছর রাম নাম করতে হবে, রাম নাম, রাম নাম, রাম নাম তো বেরোইছে না, রাম রাম বেরোইছে না, মরাম 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 মরাম, মানুষ মেরেছে ভাই, মরা মরা শব্দ হয়ে উঠছে, মিথ্যা বলি নাই। সহস্র বছর তপস্যা করার পর গোটা দেহটাই উই ঢেন্ডা হইল, আর তো মাংস তার মধ্যে নাই ওরে ভালো, কোন রকমে প্রাণটা বেঁচে আছে, রাম রামে করে ওরে জানি, সেই দিকে আবার দেখো সৃষ্টিকর্তা যিনি, সেই পথ দিয়ে করিল গমন, দেখিবারে পাই, বলে কে যেন শব্দ করে, এই না যে চুপ রায়। বলো রাম রাম করতে অবশেষে লেগেছে, তাহলে এক কাজ করো, বরুণদেবকে ডাকলো, বরুণদেব জল দিল, উই ঢেন্ডাগুলো সব সেরে গেল, সঙ্গে সঙ্গে পুনরায় মাংস আবার মনে করুন তৈরি করে নতুন জীবন দান করলো। বলো আজ থেকে তুমি যা লিখবে তাই হবে। সেই সপ্তকাণ্ড রামায়ণ ওই রত্নাকর দস্যু লিখেছিল, পরের জন্মে বাল্মীকি মুনি হইল, নাকি বলছেন? হয় নাই? হ্যাঁ, সুন্দর কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরাকাণ্ড লেখে নাই? এই দেখো, এই অজরাজের পুত্র রামজার দশরথ, তার 4টে ছেলে হবে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তার 3টে রানী হবে, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা, সেই মনে করুন আজকে এই অযোধ্যাতে বসবাস করবে। রামায়ণে যা লিখেছে তাই হয়েছে নাকি বাবা?
তাহলে রামচন্দ্র জন্মাবার আগে 60,000 বছর আগে রামায়ণ খানা লেখা হয়ে গেছে। তাহলে সে মানুষ মাত্র তার দ্বারাই রামায়ণ লিখেছে। তাহলে এটা কার মাল, কার গ্রন্থ, কোন জায়গায় আছে? এটা শাস্ত্রে। আর বাস্তবের মধ্যে এখানে কি দেয়, কি দেয় বলুন দেখি? পাপ, পুণ্য, ঘৃণা, জঘন্য, লজ্জা, ভয়, এগুলা কিন্তু নাই। আর তুমি বলছো সাধুদের তিলক মালা ঝোলা দেখলে বোঝা যায়? ভুল, এখন ভুল। এখন সাধু কেউ নাই, কেউ নাই, বৈষ্ণব কেউ নাই। এখন সাধুদের আগ্রায় দেখবেন এটাকে বাবাজি, এটাকে মাতাজি, আর তলায় তলায় ডিগবাজি, আর বছর অন্তর আগ্রাতে করলে একটা করে পিঁয়াজি, বুঝতে পারছি? এখন আর কেউ নাই বাবা। আচ্ছা কি বলছেন? দেখেছেন আপনারা জয়দেবের মেলা গিয়েছেন? বাবাজিদের আগ্রাতে কত ছোট ছোট ছেলে কাঁদছে। তাহলে চিন্তা করে দেখুন তো, এ বাবাজি মাতাজি তলায় তলায় ডিগবাজি আর করলে একটা পিঁয়াজি নাকি? তাহলে আমাদের মধ্যে এখানে সেই রকম বলি কথা। শোনো গুণমণি, আমাকে কি দেখেছে না যাই শোনো নাই এখন। আমার মুখে আ কথা কু কথা, মার যেখানে, দাঙ্গা যেখানে সেইখানে, লেটা যেখানে, জুয়োবাজি যেখানে, নাকি বলছেন? কোথায় বলুন তো? প্রথমেতে সুরিখানা, মানে যেখানে মদ বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? সেখানে আমার দেখবেন নতুন হাটের ব্রিজে পেরিয়ে গিয়ে একটুখানি ঝিলুর মোড়টা আছে, ওইখানে চলে যাবেন, নাকি বলছেন? হ্যাঁ কি গো, তাই তো নাকি দাদা? ওইখানে সংশোধনাগার, দু জায়গা, মানে জেলখানা, জেলখানা। এখন তো জেলখানা বললে হবে না বাবারে, মনে হচ্ছে জমিদার খানা, বুঝতে পারছেন? এলসিডি বাবা, কালার তাস, টাইমে টাইমে খাবার, নাকি বলছেন? হ্যাঁ, সেখানে কিন্তু আর ওই জেলখানা বলা যাবে না, সংশোধনাগার। ভুল হয়েছে সংশোধন করতেইছো, বুঝতে পারছেন? যেমন আধার কার্ডে ভুল হয়ে যাচ্ছে নাকি, সংশোধন করতে হবে একটুখানি, সেইটা একটুখানি ভালো করে শোধরাতে হবে। তাহলে দুটো জায়গা হইয়া গেল। যেখানেতে তিলোত্তমায় উর্বশী নর্তকীরাই আছে, সেইখানে এই অধর্ম দাদা প্রবেশিয়া গেছে, বুঝতে পারছেন? কোন জায়গা বলুন দেখি? যেখানে ভালো ভালো মেয়ে ছেলে, সেইখানে কেউ একটা ভালো হরিনাম চলছে, কেমন করে মদ খাইয়ে এই হরিনামটা একটুখানি ভণ্ড করার জন্য সেইখানে যেতে হবে, বুঝতে পারছেন? তাহলে 5 জায়গাতে বর্তমানে আমি রইয়া যাই। আমার তো স্থান বটে, শোনোই আমার ঠাই। আমি তোমার কাছে বলি কথা, শোনো দাদা ভাই। ওরে ভাবের কথা তোমার কাছেই আমি বলে যাই, তাহলে চেনা যাই শোনো কথা কানে। ওরে যারা অধর্ম করে তাদের আচরণ দেখলে মানুষ বুঝে নেয়, মনে আচার আচরণে বুঝতে পারবে। তোমার যেমন তিলক মালা ঝোলা কৌপিন ডোর, আমারও সেই রকম। এই যারা অধর্ম করে তারা দেখুন একটু মস্তানি, হম্বা চম্বা, বাবারে আমি আমি যে রাস্তায় যাব সেই রাস্তায় কেউ যেতে পারবে না, কি বলছেন? সন্ধে লাগলে আগেরকার দিনে সইসে বালন্দির এই কেলেন ব্রিজে যাওয়ার উপায় ছিল না, ছিল বহুদিন আগে, কি বলছেন? এই আমি এই প্রথম জীবনে একবার গান করতে এসেছিলাম বহুদিন আগে, বুঝতে পারছেন? তখন আমার বিয়ে থা হয় না। তা এসে দেখলাম যখন সন্ধ্যেবেলায় যাচ্ছি, বাবারে কোথাকার ছেলে পুলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এসে বলছে, দিদি কোথা গাইছিলেন, কি আছে দেখি? বলো ভাই কি থাকবে, আমি কবি গান গাইছি। তখন 1500 টাকা নাইট ছিল, বুঝতে পারছেন? আর এখন মনে করুন 8000 হয়ে গিয়েছে। তা চিন্তা করুন। আলো ভাই এই দেখ, এর ফাঁকে একতারা বিড়ি আছে, এক প্যাকেট সিগারেট আছে, যদি নিতে হয় না। তার একজনে বলছে, দিদি আপনার ঝোলায় মাল আছে, মাল। আলো ভাই দাঁড়া, আগে আমাকে কিছু বলিস না, আমি তোদেরকে 50টা টাকা দিচ্ছি, তোরা মাল মাংস যা খাবি খাগা, বুঝতে পারছেন? আমি কিন্তু নাম করছি না, সেই তখনকার বাজার আমাকে 50টা টাকা দিতে হয়েছে, বুঝতে পারছেন? সে ভদ্রলোকের মৌক আমার চেনা। হ্যাঁ, তা আমি নাম করে এখন বিপদে পড়বো না, কি বলছেন? হ্যাঁ, তা কি বলবো? এখন যদি মনে করুন একটা পেস্টু মেরিয়ে দেয়, তাহলে কোনো গানটাই নষ্ট হয়ে যাবে না, কি বলছেন? তাই না? তাহলে তুমি চিন্তা করো, সেই রকম এই চোর যারা হবে, যারা অধর্মের দলে হবে, তবে হ্যাঁ, অধর্মরা পরের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের জন্য নয়, তারা পরকেই কিন্তু দেয়, বুঝতে পারছেন? সত্যি কথা। কারণ তুমি যে ভাবছো যে নিজের শুধু পেট ভরাবে, নিজের ঝোলা, যদি 10-এর জন্য চুরি করে 10-এর কাজে লাগে, সেটাকে কখনো পাপ বলবে না, সেটাকে কখনো পাপ বলবে না।
আমি বলি কথায় আজ 16 আনা, সেটাকে কখনো পাপ বলবে না। তুমি বলছো না কলিতে নিতাই নাম এনেছে, নাম নাম, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, এ নাম কে আনিল রে। আস্তে আস্তে আস্তে, এটা নাম আনার যুগ, নাম আনার যুগ বলছে আমার ধর্মে নাম এনেছে, কিন্তু নাম যে দিতে গেল এ নামটা গোলকে গোপনে ছিল, নিতাই এনে পোকা ছিল, জীবের দ্বারে দ্বারে দিতে গেল কি বলেছিল, তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। নবদ্বীপবাসী বলছে তেল মাখবে না, আঁশ খাবে না, নারী ছবে না, মাছ ঝাঁটার বাড়ি, বুঝতে পারছেন। পরে গিয়ে বলছে যা, ঠাকুরের কাছে গিয়ে বলছে ঠাকুর তোমার তো কেউ নাম নিল না, বলে কেন রে, বলে তিনটেই তো বাধা, মেয়ে ছেলে, মাছ আর তেল, তাহলে এর দ্বারাই তো নাম হবে না। দিয়ে বলছে যা গিয়ে বলগা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। প্রথমেতে কলসির কানা দিয়ে জগাই মাদাই মাথাটাকে ফাটিয়ে দিয়েছিল, তাই নাই? কার দিল? নিত্যানন্দর মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা তুমি বলতে পারো যে ধর্ম প্রতিষ্ঠিত করার জন্যে নিতাইয়ের মাথাটা ফাটলো কেন? শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে, সবারই মাথা ফেটে গিয়েছে। আমি বলি কথা দাদা তোমারই কাছে, সবারই মাথা ফেটে গিয়েছে। শুধু নিতাইয়ের মাথা, একটা নিতাইয়ের ফাটে নাই কি গো, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথায় ফেটা আছে। তাহলে চিন্তা করে দেখো, যে ধর্মকে প্রচার করার জন্য যদি তাকে মাথা ফাটাইতে হয়, তাহলে সে ধর্ম না করার চেয়ে আমি বলবো আমার পথে থাকুন, ভালো ভালো জিনিস খেতে পাবেন, খাসির মাংস, ঠান্ডার দিনে রাম অফিসার চয়েস এইসব পাবেন, আর এর দলে যাবেন বাতাসা দেবে, নকুল দানা দেবে, ফাঁকুম ফাঁকুম করে খাইতে হবে নাকি দাদা? তাহলে আপনারাই বিচার করে দেখুন কোন পথে যাবেন, বিরিয়ানি খাবেন না ডাল ভাত খাবেন না আলু সেদ্ধ খাবেন। আমি ভাইদের জন্য দিয়ে গেলাম গো, ভাইদের জন্য দিয়ে গেলাম গো, আমি বলি কথাই আজ আপনাদের কাছে, ভাইদের জন্য দিয়ে গেলাম গো। তাহলে চিন্তা করিয়া দেখো দাদা, তোমারে জানাই অধর্ম যেদিন আমার মিথ্যা বলি নাই, এসেছিল সেদিন ধরাই প্রচারক চলে এলো, তোমার কাছে বলি কথা তুমি শুনে চলো, সত্যতেও ছিল প্রচারক, তেতাতেও ছিল প্রচারক, দাপরেতেও ছিল হাই জানি, আমার কলিতে প্রচারকে চলে এলো শুনি, ভগবান যখন আসে কলিতে শ্রীরাধার প্রেমরিণী শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র অস্ত্র। তখন বলেছিল বলো দেখি কে বাজাবে হাই, ওরে দুর্যোধন বলে দেখো আমার যাওয়া চাই। বুঝতে পারছেন? তাহলে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু খারাপ নয়। তাহলে আমি কি করি, আ কথা কু কথা, মদের ভাটি, জুয়াখানা, মাতালছালা, ছুরিখানা, সংসদনগর, এই 5 জায়গায় আমার স্থান, আমি 5 জায়গায় বসবাস করি, 5 জায়গায় বসবাস করি। তুমি শোনো কথা দাদা কর্ণ ভরি, 5 জায়গায় বসবাস করি। আর ধর্ম না করেও ভগবানকে পাওয়া যায়। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা একটু বাঁকাইতে হবে, রে পাঁচনে বাড়ি নাচন দেখি ভগবান সম্মুখে দাঁড়ায়, সেটা হচ্ছে শ্রীখণ্ডতে, যার নাম নারু গোপাল, নাকি বলছেন? হ্যাঁ, ভগবানকে পাঁচন দেখিয়েছে, আর পাঁচনের ডগে ভগবান সব খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, ওই কৃষ্ণ বললে, হরি বললে, রাম বললে ভগবানের দেখা পাওয়া যাবে না। যদি পাঁচনের বাড়ি নাচন দেখাইতে পারো, ওরে গোবিন্দ বাবা নেমে আসবে, গোবিন্দ বাবা নেমে আসবে। আমি তোমার কাছে বলি কথা, গোবিন্দ বাবা নেমে আসবে। তাহলে অধর্ম করলে ভগবানকে পাওয়া যায়, অধর্ম করে স্বর্গ পাওয়া যায়। যেমন আপনারা দেখছেন এই অধর্মের দলে একজন ব্যক্তি আছে, নাম যার গয়াসুর। যখন মানুষ মারা যায় গয়া থেকে পিণ্ড দান করতে হয়, গয়াসুরের কাছে যদি পিণ্ড দান না করা যায় তার বংশ কিন্তু উদ্ধার হবে না, হবে। আর সেই গয়াসুরের কাছে নারায়ণ যিনি বিষ্ণু,
4 প্রহরের মধ্যে এখানে 1 প্রহরটাকে বাঁধা থাকতে হয়, নাকি বলছেন? তাহলে তুমি চিন্তা করে দেখো, আর আমাকে না আশ্রয় করলে কখনো তোমার স্থান থাকবে না। আর কোনো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, কিছু যাওয়ার সময় যেন ঘাড় নড়িয়ে বলে দেবেন না যে না এটা বাদ পড়ে গেল, টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি খাইতে যাবো কেন দাদা? কি তাহলে তুমি চিন্তা করো, তোমার যা বলার ছিল আমি সেই কটা কথা তোমাকে বলে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম। এবার আমি তোমাকে প্রশ্ন করব না, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তুমি ধর্ম দাদা আমি তোমার কাছে জেনে নেব। আচ্ছা বলো, অগস্ত্য নামে একটা মুনি ছিল, সে নিজের কন্যাকে বিয়ে করেছিল। এটা কোন আইন সংবিধানে, তোমার কোন ধর্ম পড়ে যে নিজের কন্যাকে সেদিন কেন বলো বিয়ে করিলে? কেন বলো বিয়ে করিলে? তুমি বলো কথা দেখি আমায় খুলে। কেন বলো বিয়ে করিলে? এবার আর একটা মজার কথা ও দিরা না না, আমি তোমায় বলে যাই গো। ও দিরা দাদা না না না, বলো বলো গো দাদা, ও দিরা না না, আজ মিথ্যা বলো নাই গো। ও দিরা দাদা না না না। আচ্ছা ধর্ম দাদা, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী পঞ্চকন্যা, নাকি বলছেন? আচ্ছা এই যে দ্রৌপদী, তার 5টা স্বামী, 5টা স্বামী তো, হ্যাঁ কি না? কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে 5টা স্বামী থাকতেও সেদিন ভাসুরকে কেন চেয়েছিল? নাম যার কর্ণ, কি বলছেন? কর্ণকে বলেছিল, এক অম্র কাননে গিয়েছিল, অসময়ে একটা আম ধরেছিল, সন্দীপন মুনি আমটা ধরিয়েছিলেন। সকালবেলায় আমটা ধরতো, দুপুরবেলায় বড় হইতো, সন্ধ্যাবেলায় পেকে যেত, আমটা খেত না, কি বলছেন? তাহলে সে ভাসুরকে কিন্তু চাইলো, কেন চাইলো না? আপনারা জানেন যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম। আমি প্রথমে একটা কথা বলেছি, আর এখনো বলছি, যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, বুঝতে পারছেন? আচ্ছা 5টা স্বামী থাকতেও আবার কর্ণকে চাইলো, ঠিক আছে, তাতেও হইল না। এর মধ্যে দেখছি একটা গন্ডগোল লেগে আছে। রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, বুঝতে পারছেন? বলো দেখি ওগো দাদা, এটা কেমন ধর্ম হইল? 5 জনের মধ্যেখানে যদি একজন মারা যায় রে, বলো শাঁকা ফেলবে না সিঁদুর মুজবে, না সাদা কাপড় পরবে ওরে ভাই, না নিরামিষি খেয়ে বেড়াবে, বলো তো আমায়। আমি তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, এটা কেমন তোমার ধর্ম বটে, বলো দেখি জানি। বুঝতে পারছেন? এক ব্যক্তি রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে শাঁকা ফেলবে না সিঁদুর মুজবে না, এখনকার মতো বলবে আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, নাকি বলছে? সেটা তো ব্যবস্থা নাই। আমা তোমরা লক্ষ্মী ভান্ডার পেয়েছো তো? বেশ, আবার পাবে, চিন্তা নাই, 2000 পেয়েছিলে বা 4000 পাবে, বসে থাকো, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, তা তোমার কোন ধর্ম, এটা কেমন ধর্ম? আর একটা কথা দাদা তোমারে জানাই, তোমার কাছে বলি কথা গো, শোনো আমার ঠাই। ও গো আমার দাদা, তুমি ধর্ম ওরে জানি, আমার কাছে বলো কথা তুমি গুণমণি। ধর্মের দ্বারাই কি বা হইয়াছে এই জগতের মাঝারে, ধর্ম কোথায় থাকে বলো দেখি আজকে, বলো প্রকাশ করে। ধর্ম মাথায় দেওয়া হয় না গায়ে মাখা যায়, না ঝোলাই ভরা যায় জানি। তোমার কোন জায়গাটা কতটুকু ধর্ম দাদা, বলো একটু শুনি। তুমি বলছো আমেরিকা শিকাগো শহরে, কে বলছে শিকাগো শহরে গিয়েছিল? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল, উলঙ্গ করে ভারত সন্ন্যাসী বলে তাকে পরীক্ষা করতে গিয়েছিল। বলো আজ থেকে মন প্রাণ জীবন যৌবন তোমাকে নিবেদন করলাম, বলো সিস্টার নিবেদিতা নাম পেলাম, আর বললো এই আমেরিকায় থাকবো না, ভারতবর্ষে চলে যাব।
একটা বেলুর মঠ তৈরি করে দিয়েছিল নাকি বলছেন? তাহলে সত্যি যদি গীতাখানা পাগড়ির ভিতরে নিয়ে গেল তাহলে তাকে পরীক্ষা দিতে হলো কেন? তাহলে ধর্ম হলেই প্রথমেই ধর্ম মানুষ জেনে যেত, হ্যাঁ এ ধার্মিক ব্যক্তি ধর্মটাকে পরিচালনা করতে এসেছে, কিন্তু তাকে সেদিন পরীক্ষা দিতে হলো কেন, কিসের জন্য? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বল খুলে, জানিবে যত সোতার দলে, আমার কাছে বল খুলে। এই গেল তোমার কথা, আর বেশি কথা দেখো বলবো না তো আমি। শুনেছিলাম স্বর্গধামে তোমরা নর্তকী পুষেছ গো শুনি, কি বলছেন? উর্বশী তিলোত্তমা রাম রম্ভা মেনকা নাকি বলছেন, ঘিতাচি অপ্সরা। আচ্ছা, যারা ধর্ম করে তারা কি কখনো নর্তকী পোষে? হ্যাঁ, কি বলছেন? বলো দেখি ওগো দাদা তোমার কাছে গাই, এটা কিসের জন্য পুষেছ তোমরা ওই ধর্ম ভাই? আমরা নালে খারাপ হইতে পারি কিন্তু মাতাল হই, যাইতে মাতাল হইতে পারি কিন্তু তাহলে ঠিক আছে। যতই মদ খাই বউকে তোকে মা বলি না, নাকি বলছেন? আর কাউকে কারেন্ট চলে গিয়ে বলি না ভাত জাল লম্প খাবো, তাও তো বলি না। ঠিকই বলি লম্প জাল ভাত খাবো না, কি বলছেন? মাতাল হইতে পারি কিন্তু বেতাল নয়, বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তোমার কাছে এইটুকুনি কথা আমি বলতে চাই, তাই তো? আর বেশি কথা বলবো না। তুমি এসো, তুমি এসে বলো, তারপরে আপনাদের কাছে কোনো কিছু যদি বাদ পড়ে যায় আমি আবার এসে দ্বিতীয় পালায় শাস্ত্রের মধ্যেখানে এবং দর্শনে আপনাদের কাছে আমি সেই কথা কোটা দিয়ে যাব। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। তাহলে আমি চারটে জায়গার মধ্যেখানে দাঁড়িয়ে আছি। প্রথমে আমার পিতা সৃষ্টিকর্তা, তিনিই আমাকে দিয়েছেন ওটা, তিনিই অধর্ম আশ্রয় করিয়ে দিলেন। এই জগৎবাসীকে তুমি প্রতিটা মানুষের, আর অধর্মের ধর্মটাই হচ্ছে আমার পথে প্রতিটা মানুষকে পরিচালনা করা, নাকি বলছেন? আমি সেই দিকে দাঁড়িয়ে আছি, সেই স্তম্ভের মধ্যেখানে প্রতিটা যুগ যুগ ধরে আমি অধর্ম রয়েছি, আজও পর্যন্ত এই কলির মধ্যেখানে রয়ে গিয়েছি। ব্যাস।